হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি অনেক দিন পর এই কম্বিনেশনের শাড়ি ব্লাউজটা পরলাম। আঁচলটা পড়ে যাচ্ছে বারবার। কেন পরলাম? থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো হয়তো। হ্যাঁ, আমার কাছে রিকোয়েস্ট এসেছিল সানডে লাইভে। বেলুন রিকোয়েস্ট তো সবসময় আসে, বাট রিকোয়েস্টটা ছিল যে একটা বেলুনকে ফোলাবে, ফুলিয়ে সেটাকে কিস করতে করতে ব্লাস্ট করতে হবে। মানে জাস্ট এত জোরে চাপ দেবে যে বেলুনটা ফেটে যাবে। তো সানডে রিকোয়েস্টটা হয়েছিল, করা হয়নি ভিডিওটা। তারপরে করে আজকে পোস্ট করছি। এমনিতে বেলুন ভিডিও রিকোয়েস্ট প্রচুর আসে আমার কাছে, বাট বেলুন ভিডিও বানানোই হয় না। সো আজকে অনেকদিন পর একটা বেলুন ভিডিও বানাচ্ছি, সেটাও রিকোয়েস্টেড। রিকোয়েস্টটা কে করেছিল? হ্যাঁ, এই রিকোয়েস্টটা করেছিল শুভদীপ ঘোষ। মেবি সারনেম ঠিক বলেছি। সো যাই হোক, তো শাড়ি পরে ব্লগ করব ভাবছিলাম কোন শাড়িটা পরি, তো এটা চোখের সামনে এসে গেল। অনেকদিন পর আজকে এই কম্বিনেশনেরটা পরলাম, এই শাড়ি আর এই ব্লাউজটা, যেটা আমার নিজের খুব ভালো লাগে। সো চলো ভিডিওটা স্টার্ট করব। বাট শাড়িটাকে পরা যাচ্ছে না এরকম করে। এই যে আঁচলটা এখানে পিন আপ, এখানে যেহেতু হাতা নেই সেই জন্য এটাকে না পিন করা যাচ্ছে না। ঠিক আছে, পিনটা আমি এখানে করেছি, বাট যেহেতু পিনটা এখানে কিছু নেই তো এটা বারবার এরকম করে নেমে যাচ্ছে। সো শাড়িটাকে এইভাবে রাখা যাবে না। তাই জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে শাড়ির আঁচলটাকে তুলে নিই। আঁচলটাকে তুলে না নিলে আমি আজকে ভিডিও করতেই পারবো না। মানে ঠিক কমফোর্টেবল হচ্ছে না, বারবার আঁচলটা পড়ে যাচ্ছে, বারবার আঁচলটা পড়ে যাচ্ছে। সো অনেকদিন পর এই স্যাটিন স্লেট কালারের ব্লাউজটা পরলাম। খুব সুন্দর দেখতে লাগে আমার। শাড়িটা একটু ছোট, আমার হাইটটা যেহেতু প্রায় 5.5 ওপরেই রয়েছে, 5.5 এর ওপরে, এক্স্যাক্ট জানি না, মেবি 5.6 or 7 হবে হয়তো। তো সেই জন্য শাড়িটা একটুখানি লম্বায় ছোট হয়ে, চওড়ায় ঠিক আছে, বাট লম্বায় আরেকটু বড় হলে ভালো, মানে একটু খোলামেলা। দেখো আঁচল কত ছোট। সো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। আর যেহেতু বেলুন ফোলাবো, তো আজকে লিপস্টিক কিন্তু পরিনি, কিচ্ছু নেই, একটা বাম অব্দি লাগাইনি, কারণ বাম লাগালে কি হবে না, স্লিপি হয়ে যাবে, বেলুন ফোলাতে পারবো না। সো চলো, আমি নিয়েছি অ্যাকচুয়ালি দুটো বেলুন, ঠিক আছে, একটা রেড আর একটা অরেঞ্জ। সো দুটো ফাটাবো না একটা ফাটাবো আমি জানি না, দেখা যাক। যদি একটা বেলুন তাড়াতাড়ি করে ফুলিয়ে ফাটানো হয়ে যায় তাহলে দুটো, আর না হলে একটা। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, প্রথমেই আমি অরেঞ্জ কালারের বেলুন দিয়ে স্টার্ট করছি। বেলুনটাকে ফুলিয়ে তারপরে কিস করব, দেন ব্লাস্ট করব। তার জন্য আগে বেলুনটাকে ফোলাতে হবে। আজকে শরীরটা ভালো নয়, তবুও করছি। অ্যাকচুয়ালি বেলুন ভিডিওটা সানডেতেই বলেছিলাম যে মানডে পোস্ট করব, বাট মানডে পোস্ট করা হয়নি। আজ টিউসডে হয়ে গেছে, এবারে আমার নিজের খুব খারাপ লাগছে। তো শরীরটা ভালো নয় একদম, ভীষণ কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে। তার মধ্যে আমি ভাবলাম চলো যে না, এইবার সত্যি অনেক ডিলে করেছি, তারপরে আরো ডিলে করা এবারে আমার খারাপ লাগছে, দেন কষ্ট করে বানাচ্ছি। কিন্তু ভিডিওটা দেখে বলতে হবে কেমন লাগলো। বেলুনগুলো খুব বেশি বড় সাইজ নয়, ব্যাস, আর বেশি বড় করব না। বাই চান্স যদি ফেটে যায় তো আমার খাটনিটা পুরো জলে যাবে। বেলুনটাকে বেঁধে নি, ঠিক আছে, দুটো বেলুনই করছি, একটা নয়। তাড়াতাড়ি ফোলানো হয়ে গেল, আর কষ্ট বেশি হলো না সেই জন্য। তো বেলুনটাকে ওই কর্নারে রাখছি, নইলে হাওয়াতে এদিক ওদিক হয়ে বেলুন ফেটে যাবে, কিছু না কিছু ফুটবে, ফুটে ফেটে যাবে। আর একটা ফোলাচ্ছি। হ্যাঁ, বেলুনগুলো অনেক দিন যাবত ঘরে এনে রাখা, বেলুন ভিডিও বানাবো বলি এনে রাখা, বাট ভিডিও বানানো।
আগে প্রচুর বেলুন ভিডিও বানাতাম, আর এই বেলুন ভিডিও বানাতে প্রচুর কষ্ট হতো। কি কষ্ট বলি, তখন ঘরে এসি ছিল না, ফ্যান চলতো, আর আমি প্রায় 6টা 7টা বা 8টা এরকম বেলুন ফোলাতাম। তো বুঝতেই পারছো, ঘরে ফ্যান চলছে আর তুমি বেলুন ফুলিয়েছো, ফুলিয়ে যদি কোথাও রাখো সেই বেলুন কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, সেটা ঘুরতে থাকে, এদিক ওদিক চলে যায়। আর ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো একটু নকিলা হয়, মানে একটু ছুঁচ টাইপের হয়। আমার সাথে যেটা হতো, বেলুন ফুলিয়ে বিছানায় সাইড করে রেখেছি, বাট হাওয়া লেগে সেটা বেরিয়ে গেল, তারপরে এটা ওটা ফুটছে কিছু একটা, গিয়ে ফটাস করে ফেটে গেল। হয়তো 8টা বেলুন ফুটিয়েছি, 2টো 3টে ফেটে গিয়ে বাঁচলো হয়তো সেখানে 4টে বা 5টা এইরকম। তো সেখানে কি হতো না, এক তো হলো ভিডিওটা বেশি লম্বা বানাতে পারতাম না, কারণ বেলুনটা ফেটে গিয়ে কমে গেল। আচ্ছা, আরেকটা যেটা হতো, তোমার গরম লাগতো প্রচুর। ধরো বেলুনগুলো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে বলে আমি কি করতাম, ফ্যান বন্ধ করে দিয়ে করতাম। আর এই যে পর্দা বন্ধ, ফ্যান বন্ধ, তার মধ্যে গরমে ঘেমে যেতাম, তো প্রচুর কষ্ট হতো। এখন সেই কষ্টটা নেই, বাট ভিডিওটা বানানো হয় না, কারণ আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে খুব বেশি বেলুন ফোলাতে পারি না, আমার মাথা ঘোরে, ঠিক আছে, শরীরটা খারাপ লাগে ভীষণ। সেই সময় বলেছিলে বেলুনের মেশিন কিনতে ফোলাবার জন্য, সেটাও কেনা হয়নি, সরি। আসলে কি জানো তো, একটা ফ্যাক্ট বলছি, সংসারের পিছনে এত খরচ, ছেলের পড়াশোনা, বাড়ি ভাড়া, হেনা তেনা ওনা সমস্ত কিছু করতে গিয়ে না, মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপরে কিনি, কেন কিনি না, কিনি, বাট যেটা মনে হয় যেন খুব প্রয়োজন, সেটা যেমন বিভিন্ন প্রকারের জামা কাপড় কিনতে হয়, সেটা খুব প্রয়োজন, কারণ ভিডিওতে ডিফারেন্ট টাইপসের ড্রেস না থাকলে দেখতে খারাপ লাগবে, মানে একঘেয়েমি চলে আসবে। তো বেলুনের ইয়েটা ওই জন্যই একটুখানি অ্যাভয়েড করা হচ্ছে, তবে হ্যাঁ নিশ্চয়ই একদিন আমি কিনবো। তো চলো, দুখানা বেলুন ফুলিয়ে নিয়েছি। আমি একটা বেলুন এখন ওই কর্নারেই রাখছি, কারণ এসি থেকেও একটা হাওয়া বেরোচ্ছে, বেলুন মশাই পালিয়ে যাচ্ছে এদিক ওদিক। চলো, বেলুনটাকে বলেছিল কিস করতে, আমি কিন্তু লিপস্টিক পরিনি, কারণ লিপস্টিক পরে কিস করতে গেলে কি হবে, লিপস্টিক এতে তো লাগবে, সঙ্গে আমার মুখটাও পুরো একদম ভরে যাবে, ভূতেনি হয়ে যাব। চলো, কিস করতে করতে ব্লাস্ট করতে হবে। স্টার্ট করছি। কি অদ্ভুত একটা রিকোয়েস্ট। চলো। আগে মিরর কিসিং চ্যালেঞ্জের ভিডিও করতাম, সেই ভিডিও এখন দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ লাস্ট টাইম আমি ওই ভিডিওটা যখন দিয়েছিলাম আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছিল। হ্যাঁ, এটা হয়েছিল, সেই জন্য ওই ভিডিওটা নেই, ডিলিট করে দিয়েছি। প্রায় 1 বছর আগের কথা বলছি। ভিডিওটাও ডিলিট করেছি, সঙ্গে চ্যানেলটাও ডিমনিটাইজ হয়েছিল 3 মাসের জন্য। তো ওই ভিডিও এখন আর বানানো হয় না, তো এটা করছি, জানি না কি হবে। দেখো, ঠিক আছে, নিজেরই হাসি পাচ্ছে ভিডিওটা করতে গিয়ে। চলো, খুব বেশিক্ষণ কন্টিনিউ করবো না, কারণ আরো একখানা বেলুন রাখা রয়েছে যেটাকে ফাটাতে হবে সেম প্রসেসে। মনে হলো গালে কেউ চড় মেরেছে আমার। এই ধরনের ভিডিও করতে গেলে এই একটা প্রবলেম, বেলুনটা যখন মুখে ফাটে মনে হয় ঠাটিয়ে কেউ গালে একটা চড় মারলো। যাই হোক, চলো আরেকটা বেলুন এরপরে একবার করব, ঠিক আছে, মানে করেছিলাম এই ভিডিওটা, লিপস্টিক পরে থাকবো, বেলুনটাকে কিস করতে করতে ফাটানো, মেবি করেছিলাম, কারণ মনে আছে আমার বেলুনটাকে কিস করতে গিয়ে পুরো বেলুনে তো লিপস্টিক লেগেই ছিল, সঙ্গে আমার পুরো মুখ ভরে গিয়েছিল, মনে হয় করেছি, খেয়াল নেই। তো যাই হোক, চলো লাস্ট ওয়ান। কিরম বাচ্চাদের মতন। এই বেলুনটা যখন ফাটবে তখন আরো একটা গালে চড় পড়বে, জ্বালা করছে আমার এখানে, এখন বোঝা যাচ্ছে না তো, অনেক সময় এমন হয়ে যাচ্ছে লাল হয়ে গেছে। তো চলো ফাইনালি এই বেলুনটাকে ব্লাস্ট করি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অযথা।
এবারে ভয় লাগছে, কারণ আগের বেলুনটা ফেটেছে, এইখানটা জ্বালা করছে এখনো, এটাও ফাটবে, আবার কোথায় লাগবে কে জানে। লাগে সিরিয়াসলি, এই ভিডিওগুলো রিকোয়েস্ট কেন করে কে জানে। আমি চড় খাই, একবার এদিকে লাগলো একবার এদিকে লাগলো, আউচ। যে রিকোয়েস্টটা করেছে বাড়িতে নিজে একবার এটা করে দেখো। আগেরবার এখানে লেগেছিল ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম লাগলো এখানটা আর নাকে। সো যাই হোক, চলো, অনেক শরীর খারাপ আজকে। আমি শুয়ে শুয়ে হট ব্যাগ দিয়ে গরম শেক নিচ্ছিলাম কোমরে, দেখবে এই দেখো গরম শেক নিচ্ছিলাম কোমরে, আর শরীরটা ভালো লাগছে না। একটা হয় না মাঝে মাঝে একটা কেমন যেন লাগে শরীরে, মনে হয় কোনো জোর নেই, খাচ্ছি দাচ্ছি সব করছি, জোর নেই। তো আজকে এরকমই, কালকে থেকে ওরকম লাগছে। তো এই শরীর খারাপের মধ্যেই আমি আজকে ভিডিওটা বানালাম, আর্জেন্টলি বানালাম, বিকজ সানডে বলেছিলাম মানডে পোস্ট করব, মানডে পোস্ট করা হয়নি, বাট আজকে টিউসডে আমাকে পোস্ট করতেই হতো, তো বানালাম। এরপরে আরো অনেক বেলুন ভিডিও রিকোয়েস্ট আছে, আমি প্রত্যেকবারই বলি বানানো হয় না, তবে চেষ্টা করব, ঠিক আছে। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।